হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ নিয়ে, একটা টিভির সিআরটি টিভি, বক্স টিভি অনেকজনে বলতে পারেন। আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, অনেক দিন পরে আজকে একটা সিআরটি টিভি আসলো। তো এই সিআরটি টিভিটার সমস্যা হচ্ছে ভার্টিক্যাল প্রবলেম। তো আমি যাই হোক আপনার ভার্টিক্যাল ক্যাপাসিটার চেঞ্জ করেছি, এই ক্যাপাসিটার চেঞ্জ করেছি, এই পাশে যে রেজিস্ট্যান্স ছিল সব কিছুই চেক করেছি। চেক করার পরেও দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল আইসি দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে সব কিছুই এ টু জেড চেক করা হয়েছে। তো সব কিছুই ঠিক আছে। তো আমরা যদি একটু জ্বালা আর কি টিভিটা অন করে দেখাইতে যাই, তো আমরা সামনে আমার একটা গ্লাস দিয়ে আছে, আমরা যদি ওখানে দেখতে যাই, তা আমাদের প্রবলেমটা আসলে এই যে একটা যে নীল একটা ভার্টিক্যাল দাগ, এই দাগটা আসে। তো এটা মূলত ভার্টিক্যাল সেকশনের সমস্যা। তো আজকে মূলত এটার প্রবলেম হয়েছে যে ইয়োপ কয়েল যে আছে, এই কয়েলটা যে দেখতে পাচ্ছেন, এই কয়েলটার প্রবলেম। তো এই কয়েলটা আসলে কিভাবে রিপেয়ারিং করা যায়, রিপেয়ারিং করলে আর কি কাজ করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা এখান থেকে বেসটা আছে, টিভির বেসটা খুব সাবধানে খুলে নিব। এটা খুবই সাবধানে খুলবেন। এটা খোলার পরে যে একটা রিং দিয়ে আছে, আমরা রিংটাও খুলে নিব। রিংটা খুবই সাবধানে খুলে নেব। যেহেতু এখানে কাঁচের ফিলামেন্ট দেয়া আছে, আমরা যেটাই করব খুবই সাবধানে করব, না ছাড়া যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলেই সমস্যা। তারপর আমরা ইয়োক কয়েলটা খোলার জন্য আমরা এখানে একটা নাট দেখতে পাচ্ছি, আমরা নাটটা খুলে নেব। তো নাটটা খুলে নিয়ে এটা খুবই সাবধানে একটু মোচাড় দিবেন, মোচাড় দিলেই খুলে যাবে। আমরা ইয়োক কয়েলটা প্রথমত বাইরে বের করে নিয়ে আসব। এর যে ইয়োক কয়েলের যে ইটা আছে, লাইনটা আমরা টিভিটাকে একটু সরে নিলাম, সরি। তো এই ইয়োক কয়েলটা প্রথমত আমরা যে এর যে তারটা আছে, তারটা আমরা আয়রন দ্বারাই খুলে নিব। যে আসলে যাদের ঘন ঘন মনে করেন ভার্টিক্যাল আইসি কেটে যায়, তাদের ইয়োক কয়েলটা আর কি প্রবলেম আছে। দেখা যাচ্ছে একটা ভার্টিক্যাল আইসি লাগাইলেন, লাগানোর পরে আর কি হচ্ছে না, আইসিটা বেশি দিন যাচ্ছে না। তবে এটা আপনি 100% এটা ভার্টিক্যাল আইসিতে কাজ করবেন। ভার্টিক্যাল আইসিতে যদি কাজ করেন তবে এটা 100% হবে। এটা আমার নিজের পরীক্ষিত, কারণ আমি এইভাবেই কাজ করি। যদি দেখি যে কোনো টিভির ভার্টিক্যাল আইসি খুব কেটে যাচ্ছে, তাহলে আমি এর যে ইয়োপ কয়েলটা আছে, হরিজন্টাল সেকশনটা, আমি আর কি কাজ করি ওই পাশটাতে কাজ করলেই দেখা যাচ্ছে ঠিক হয়ে যায়। এই পরিমাণ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক টিভি ঠিকও হয়ে গেছে। অনেক টিভির কাজ আর কি করে দিয়েছি, ওগুলো আর কি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলছে। ভার্টিক্যাল যে আসলে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আর নেই। তো আজকে আসলে আমাদের দেখাবো যে ভিডিওটা আজকে একটু বড় হবে, যেহেতু একটা জিনিস বুঝায় যদি আসলে ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা একটু বড়ই হয়। আর যদি মানে আপনাদেরকে একটা ভিডিও করে দিলাম, আপনারা আসলে দেখলেন কিন্তু ভিডিওটা দেখে উপকৃত হলেন না, তাহলে তো আসলে ওই ভিডিও দেখাটাই লস। কারণ ওটা অব্যয় একটা ফেক ভিডিও। কারণ একটা ভিডিও এ টু জেড কাজ যদি দেখায়, তাহলে আপনারা যদি এটা দেখতে পারেন। আমরা এটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন লক আছে। তো আমরা এই লকটা খোলার জন্য যে একটা মাতুল দিয়ে একটু জ্বালা যদি আমি হালকা চাড়ি দিই, তাহলে এখানকার লকটা খুলে যাবে। এই পাশে একটা লক দেওয়া আছে। তো আমরা একই সিস্টেমে আমরা লকটাও খুলে নিব। এই লকটা খুলে নিয়ে এই মাতুল দিয়ে হালকা যদি একটু চাড়ি দিই, এটা খুলে যাবে, এটাও খুলে যাবে। আমরা দুইটা কয়েলই আর কি বের করে নিব। দুইটা কয়েল আমরা বের করে নেব, বের করে নেওয়ার পর আর কি কাজ করব। কাজ করে দেখি যে আসলে কি অবস্থা।
তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কয়েল। তো এই কয়েলগুলোর হয়তো বা কোনো জায়গাতে শর্ট হয়ে আছে, এই জন্য হয়তো বা প্রবলেমটা দিচ্ছে। তো আমরা এখানে যে টেপ সিস্টেমের একটা মাল আছে, আমরা এটা খুলে নিব প্রথমত। আমরা যদি দেখবো আসলে প্রাথমিকভাবে যে আসলে কোন কয়েলের প্রবলেমটা হয়েছে, যে কয়েলের প্রবলেমটা হয়েছে আমরা ওটা করব। আবার অনেক সময় দেখতে পাচ্ছেন যে এই পাশে যে কয়েলের কয়েলগুলো আছে, এই কয়েলগুলোর দ্বারাই এই পাশ দিয়ে লাইন দেওয়ার পরে এই পাশ দিয়ে আবার ব্যাক হয়ে আরেক কয়েলে ঢুকে। অনেক সময় এই কয়েলের কারণে হয়। তো এই কয়েলের লাইনগুলো ছিল, কয়েলের লাইনগুলো আমরা কেটে দিয়েছি। কারণ অনেক সময় হয়, আমি যখন কয়েলটা মাপি তখন দেখি যে আসলে কয়েলের মাপ আসছে খুবই কম, হালকা মাপ আসছে। এই জন্য আর কি আজকের করা। তো আমি একটা মিটার নিয়ে নেব মাপার জন্য। যদি কয়েল শর্ট হয়ে থাকে ওই ক্ষেত্রে এই কয়েলটা খুলে তৈরি করা লাগবে, মানে এটা খুলে তৈরি করা লাগবে। আর যদি শর্ট না থাকে তাহলে আপনারা এটা এইভাবে আর কি রিপেয়ার করেন। এই কয়েলটা ঠিক আছে। কয়েল আমাদের দুইটাই ঠিক আছে। তার মানে আমাদের যে সমস্যা ছিল এই কয়েলের মাধ্যম দিয়ে যে লাইনটা এই পাশ পাস হয়ে আসছে, তো এইটার জন্য আর কি এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এই কয়েলটাকেই আবার আর কি ফিটিং করব। ফিটিং করে আসলে দেখি যে কি অবস্থা, যেহেতু ওই কয়েলটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে আসলে কতটুকুই আসলে কাজ হয়। তবে এই কয়েলটা অ্যাডজাস্ট আপনার অনেক সময় হয়ে যায় 100%, আবার অনেক সময় অনেক টিভিতে হয় না, পর্দার সাইজগুলো একটু 19-20 হয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনাকে পর্দার যে একটা সাইজ আছে এই সাইজটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ এটা তো আসলে আমাদের যারা মেকার ভাই আছে কাজ করি তাদের জন্য শুধু করা। তো আমরা দুই পাশের লুকই ঝালাই দিয়ে নিব ফিনিশিংয়ের আসলে জন্য, কাজের সময় জন্য আর কি ঝামেলাটা কম হয়, সময়টাও আর কি কম লাগে। সবাই কিছু মনে করবেন না, আমার দোকানটা রাস্তার কোলে, তো মেন রাস্তার কোলে, এখান দিয়ে অনেক রাত্রেও গাড়ি যাওয়া আসা করে। তবে এটা আমরা আসলে ফিটিং করব কিভাবে, আমরা প্রথমত কয়েলটাকে এইভাবে ঢুকিয়ে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমরা কয়েলটাকে সুন্দর করে এই পাশে একটা লাগিয়ে দেব। এই পাশে একটা দেওয়ার পরে যে আঙ্গুলটা আছে এই পাশ দিয়ে ধরবো। আর ইয়োক কয়েল আপনারা আসলে যদি এটা রিপেয়ারিং না করে আপনি অন্য ইয়োক কয়েল দেন, ওটাতেও টিপি স্টার্ট হবে না তা না, কিন্তু ওর যে একটা কালারের অ্যাডজাস্ট, আপনি কালার অ্যাডজাস্ট সহজে করতে পারবেন না, ম্যাগনেটিং হয়ে থাকবে। তো সুন্দরভাবে দিলে আপনাদের দুইটা কয়েল আর কি জায়গা মতন চলে আসবে। এটা আসার পরে যে এই সিস্টেমে যে দুইটা লক খুলেছিলেন আপনারা, তো এই লক দুইটা সুন্দরভাবে দিয়ে দিবেন। সুন্দরভাবে দেখলেন এখানে দেওয়ার সাথে সাথে লকটা আটকায় গেছে। তো আমরা আরেকটা লক নিয়ে নেব, এটাও সুন্দরভাবে বসিয়ে দেব। বসাই দেওয়ার পরে যেহেতু আমাদের লুক বের করা আছে, তো আমরা ওই ক্ষেত্রে আর কি আমরা যে কয়েলের ইটা আছে আমরা দেখে নেব কোন কয়েলের, এই যে 2 পয়েন্ট, এই 2.1 কয়েলের, আর যে এখানে যে 2 পয়েন্ট আছে 2.1 কয়েলের। তাহলে আমরা এই পয়েন্টের মাথাটা নিয়ে এসে এই পয়েন্টের মাথায় লাগিয়ে দেব। শুধু টেস্ট করার কারণে অনেক সময় ওই কয়েলেতেও কাজ করবে। আপনারা এইভাবে মূলত প্রথমত দিবেন, এইভাবে দিলেই হওয়ার কথা। তারপরে আপনারা দিয়ে দেখবেন। আর এর যে ভার্টিক্যালের যে দুইটা তার আছে, তো এই ভার্টিক্যালের তার দুইটা আমরা এই পাশের এক লুকের সাথে লাগিয়ে নিব, আর ওই পাশে আজকে আরেকটা লুকে লাগিয়ে নিব। আজকে আমাদের বাজারে আর কি বলতে পারেন এক হিসাবে আর কি কুকুরের মেলা বসছে। তো যাই হোক, এটা ফান হিসাবে বললাম, আপনারা কিছু মনে করবেন না। এটা আমরা প্রাথমিকভাবে শুধু টেস্ট করব। আর যদি আল্লাহর রহমতে যদি কালার অ্যাডজাস্ট হয়ে যায়, মানে ডিসপ্লে অ্যাডজাস্ট যদি চলে আসে, তাহলে ওই ক্ষেত্রে আর কি আমাদেরকে কিছুই করা লাগবে না, খাটাখাটনি কিছুই করা লাগবে না। আর যদি না হয় তাহলে ওই ক্ষেত্রে আর কি আমাদেরকে আর কি পর্দার যে ডিসপ্লেটা
মানে সাইজ করে নেওয়া লাগবে। তো আমরা এখানে সার্কিটে যে এটা আছে ভার্টিক্যাল হরিজন্টাল এগুলো লাগিয়ে দেব। এগুলো লাগানোর পরে যে বেসটা আছে, তো আমরা প্রথমত এই রিংটাও ভরে নেব একসঙ্গে, যদি পরবর্তী তার বেসটা না খোলা লাগে। রিংটা আমরা ভরে নিলাম। তারপরে বেসটা সুন্দর করে যত্ন সহকারে লাগাবেন। এটা জোরাজুরি করার দরকার নাই। জোরাজুরি করলে অনেক সময় বেস ভেঙে গেলে কিন্তু টিভির পিকচারটা বাতিল, ওইটার আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আমরা প্রথমত টিভির লাইনটা দিয়ে দেখি আসলে কাজটা কেমন হয়েছে। আমি কিন্তু ভিডিওটাতে কোনো স্কেপ করি নাই, কিছুই করি নাই। তবে এখন দেখব যে আসলে এটাতে কতটুকু কার্যকারীভাবে হয়েছে। তো আমরা যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখানে টিভির লাইনটা দিয়ে দিলাম। এটা টিভির লাইনটা দেওয়ার পরে আমরা যদি ডিসপ্লের দিকে ধরি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলো এসেছে। ভার্টিক্যালের যদিও একটু প্রবলেম আছে, সাইডগুলা আর কি আপনাকে ঠিক করে নেওয়া লাগবে। এটা যদি আপনি ঠিক করে নেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবই ঠিক আছে। তো আমরা যদি সার্কিটটা মূলত 8873 দিয়ে করা থাকে, সার্কিটটা মেন ফ্যাক না, মেন ফ্যাক হচ্ছে আপনার ইয়োক কয়েল। তো আমরা যদি দেখতে যাই, আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ছবি কিন্তু ঠিকভাবে চলে এসেছে। এখন এটা আপনার কি বাদবাকি যে ফিনিশিংগুলো আছে, তো ফিনিশিংগুলো আসলে আমি মনে করি আপনাদের আর দেখার দরকার নাই। তবে এর যে ডিসপ্লের যে সামনের আছে, আমি যদি একটু আপনাদেরকে যদি একটু ক্যামেরা দিয়ে একটু দেখাইতে যাই, তো আশা করি দেখতে পাচ্ছেন। আর টিভির সামনে আসলে ক্যামেরা একটু ঝাপাঝাপি করবে, এটা স্বাভাবিক। তো আর কি এখানে আসছে, আমি ভিডিওটা কখনো স্কিপ করি নাই। তো দেখতে পাচ্ছেন আপনাদের যাদের ঘন ঘন ভার্টিক্যাল আইসি কেটে যায়, তারপরে আপনি ভার্টিক্যাল আইসি চেঞ্জ করছেন, ক্যাপাসিটার চেঞ্জ করছেন, এগুলো দিয়ে কাজ হয় নাই, তো ওই ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আপনি এই কাজটা করে দেখতে পারেন। ইয়োক কয়েলটা যদি হয়, তবে আপনার ইয়োক কয়েলটি করা লাগবে না। আর এটা ইয়োক কয়েল আর কি কালারের কোনো ঝামেলা হয় না, কালারটা খুবই ভালো আসে, অরিজিনালের মতন কিছুটা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আপনাদের ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।